এই সরকার মাননীয় শিক্ষক ব্যবস্থা এখানে এসেছি আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতার জন্য আমাদের কর্মচারীর জন্য 75% ঈদ বোনাস ঘোষণা করার জন্য আমরা গত 13 আগস্ট এখানে উপস্থিত হয়েছিলাম। আমাদের শিক্ষক নেতারা সচিবালয়ে গিয়েছিলেন, মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষক কর্মকর্তারা আমাদের এই বিষয়ে আশ্বস্ত করেছিলেন এবং মেনে নিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি গত যেদিন বিশ্ব শিক্ষক দিবস সেদিন মাত্র 500 টাকা বাড়িয়ে আমাদের সাথে একটা প্রকার ফাজলামি করা হয়েছে, যেটা সমস্ত বাংলাদেশের শিক্ষকদের সাথে এক প্রকারের প্রতারণা। আমরা এটি মানি না এবং মানব না যতক্ষণ পর্যন্ত এই 20% প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রেস ক্লাব ছাড়বো না। এই মুহূর্তে আমাদের প্রধান যে দাবি সেটা হচ্ছে খুবই ন্যূনতম দাবি। আমরা সরকারকে বেকায়দায় ফেলতে চাই না। সরকারের সামর্থ্যের ভিতরে যে 20% বাড়ি ভাড়া, আমরা সেই 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন চাই। আমাদের যে মেডিকেল ভাতা 500 টাকা আছে সেটা আমাদের 1500 টাকা করতে হবে। আমাদের যে উৎসব ভাতা কর্মচারীদের 50% আছে সেটা 75% করতে হবে এবং এই প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব ছাড়বো না। প্রয়োজনে আজকের মধ্যে যদি দাবি মানা না হয়, আমাদের মাননীয় যে শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি মহোদয়ের নেতৃত্বে আমরা আগামীকাল থেকে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলানোর কর্মসূচি দেব ইনশাআল্লাহ। বিগত আন্দোলনের সময় সম্মানিত উপদেষ্টাবৃন্দ আশ্বাস দিয়েছিলেন, কিন্তু ওনারা আশ্বাস রাখেননি। তাই আজ আমরা সমগ্র বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকবৃন্দ আমাদের প্রাণের দাবি, ন্যায্য দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের সাথে যারা কর্মচারী আছে ওনাদের 75% উৎসব ভাতা, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা জাতীয় সচিবালয় এমনকি রাজপথ ছাড়বে না। আমরা প্রয়োজনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তালা লাগিয়ে হলেও আমাদের এই দাবি আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। এই দেশের মানুষ গড়া কারিগর হিসেবে আমাদেরকে আখ্যায়িত করা হয়েছে এবং আমরা একটা সম্মানিত পেশা দিচ্ছি, কিন্তু যে দেশে কোনো অর্থের দণ্ডে সবকিছু দণ্ডিত করা হয় সেখানে আজ আমরা নির্জীবিত হয়ে পড়েছি। আমাদেরকে অবলার চোখে দেখা হয়। বাংলাদেশের কোন মেডিকেলের কোন ডাক্তার 500 টাকায় তাকে সারা মাসের চিকিৎসা দিবে, আমি এটাই সরকারের কাছে জানতে চাই। এই জন্য আমরা এই ন্যায্য এবং যৌক্তিক দাবি আদায়ে এই প্রেস ক্লাবে হাজির হয়েছি। শিক্ষক সমাজ সারা বাংলাদেশ থেকে খেয়ে না খেয়ে এর সাথে একজন কৃষি শিক্ষার শিক্ষক এবং ইংরেজি শিক্ষক নিয়োগ পাচ্ছে, কিন্তু কৃষি শিক্ষার শিক্ষক পাচ্ছে 10ম গ্রেড, কিন্তু অন্যান্য শিক্ষকগণ পাচ্ছে 11তম গ্রেড। এই বৈষম্য কেন?